আসসালামু আলাইকুম। সবাই শুভেচ্ছা জানাইলাম, আমি টিএটি জনাল। আর আজ আমরা বুড়ার ফুটবলের একটা টিম, আমরা সবাই আইছি ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ মিনারপাড়া এলাকাত। এইখানে আমরা সাহেল ভাই সৌজন্যে তানোর বাল্যবন্ধু এখানে একটা আনারস বাগান করছেন, তাই আমরা ইনভাইট করছেন গত শুক্রবারে। তো আমরা এর লাগি আনারস বাগান করছেন, এই আরেকটা করছেন সানমিয়া বাগান যেন করছেন, তাই আরেকটা বাগান, এটা তার আরেকটা পাশাপাশি একটা বাগান। তো এর লাগি আমরা আজকে ঘুরা তাইলাম, আজকে সুন্দর একটা আবহাওয়া। আর পিছনে আমরা বুড়ের ফুটবলের সব সদস্য সকল আছেন, যারা সিনিয়র সকল। আপনারা একা নাম আমরা গাড়ি রাখি আইছি একটু ভিতরে, আমরা আটিয়ে যাইলাম সামনে। আর আমরা চাচাজি আসুন লগে তো রক্ষক করবো আসুন লগে খাটলোর বিচি খাওয়াইয়া কিন্তু পাগল করছেন অঞ্চলে। আর এটা একটা গ্রামের রাস্তা, মেটো পথ বলতে পারেন আপনারা। আর এই সাইডে দিয়া ধান চাষ হইতো, কিন্তু এখন ধান চাষ নাই। এই বাগানের নাম কি থাকো হোক জানো না? আচ্ছা, তোমার নাম কি দেখো? আমরা নিচটা কি দেখলাম। আর এই বাগানের লগে একটা মসজিদ আছে, মসজিদে আসরের নামাজ শেষ করলাম আমরা। বালুকা মাটি লাল মাটি মনে করেন, এটা একটা ছড়া লাল লাগছে যে ছড়া আইছিল মনে হয়। আগে আগে যখন ছড়ার মাঝে দেখা যেত যে লাল মাটি লাল বালুকর। আর এই বাগান অনেক বড় একটা বাগান। আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকি। তারা একটা অবশ্য এত বেশি পুরান হয়েছে না। আর ঢাকা দক্ষিণ বাদেশ্বর গোলাপগঞ্জ এদিকে আনারসর বাগান খুব বেশি। আর সানমিয়া বাগানের পাশাপাশি একটা বাগান নতুন করা হয়েছে। তো এটা লোকে মেইন গেট দিয়ে আমরা আস্তে আস্তে ঢুকলাম ভিতরে। ইতিমধ্যে আমরা অনেক উপরে উঠে গেছি। উপরে কিতা দেখছো দুজনে? তোমার আব্বার নাম কিতা? আচ্ছা, দেখছো নি আনারস খাইছো নি? তুমি সিলেটি নি? তোমার মেইন বাড়ি কোন জায়গাতে? দাদা বাড়ি শ্রীমঙ্গল আর নানা বাড়ি কুমিল্লা। তুমি ফার্স্ট, ঠিক আছে মা যাও। তো আমরা আস্তে আস্তে উপরে উঠলাম। আর সারিবদ্ধভাবে লাইন দরিয়া আনারসর বাগান রোপণ করা হয়েছে। তোকে খাসা এটাও খাসা রয়েছে, এখনো ফাঁকছে না। তবে গরম যেভাবে পড়ছে আস্তে আস্তে ফাঁকে দিব। তোমার নাম কিটা? ভালো আসুনি? তো সাঁতার আসুন তারা উপরে। আফরন্ত বিকেল, এখন রোদ কিছুক্ষণ পরে রোদটা পশ্চিম দিকে হেলে পড়বো। আমরা বুড়ের ফুটবলের সদস্য এখন নিচে রয়েছেন, অনেকে ঘোরাঘুরি করার নিচে নিজের সামনে দিয়ে একটা ছোট ঘর বানিয়ে নিচ্ছে ছায়ার লাগি। তেমন একটা বড় নাই, তবে তারপরে অসাধারণ সুন্দর, খুবই সুন্দর। তো এখানে গিয়া 65 কিয়ার জায়গা লইয়া এই আনারস বাগানটা করা হয়েছে। আর এখন মানে লাইভ আনারস ধরা হয়েছে, এখনো ফাঁকছে না। তো যে হারে সিলেট গরম পড়ছে, এই গরমের অবস্থা বোঝা যায় যে আম, কাঁঠাল, জাম যত আছে ফলমূল এগুলা আস্তে আস্তে ফাঁকা শুরু হয়েছে। আর 38-39 ডিগ্রি বর্তমানে সিলেটে। কয়েকদিন ধরে বৃষ্টি হন না, যার কারণে আরও গরম পড়ছে। আর এই গরমে ফল যেগুলো আছে এগুলো ফাঁকে। মূলত ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ এগুলো টিলা এলাকা, বেশিরভাগ টিলা এলাকার থাকায় এই আনারস বাগানটা টিলার উপরে করা হয়। এই বাগানও আইলে আপনারা লাইভ খাইতে পারবা। আর আমরা দেখলাম সিলেটের জনপ্রিয় ব্লগার মঞ্জু ভাই আইলেন। আর টাইম লাগিয়ে বুড়ের ফুটবল অনিয়মিত খেলোয়াড়। তো আপনারা যারা এই বাগানো আইবা, বাগানো আইলে আপনারা যারা আনারস খাইতেছেন ফ্রি একেবারে তারা আনারস খাওয়াইবা। এবং লইয়া যাওয়ার সময় আপনি যদি নিতে চান তাহলে আলি 2 আলি তারা এটা কিনা মানে বেচেন। তবে এখানেও আপনি আইলে আপনার যা ইচ্ছা তা ফ্রিভাবে খাইতে পারবা। আমরা অলরেডি খাইলেছি, গ্রানটা কিন্তু খুব সুন্দর লাগে, খুব মজা লাগে। আসলে রিয়েল জিনিসের মজা বা স্বাদও আলাদা। আর আমি এক টিলা থাকি আর টিলা যাচ্ছি দেখলাম আমরা বুড়ার ফুটবলের যারা আসুন সদস্য হলেন তার মাঝে
খেউদলা হয়ে গেছেন গরমর জ্বালায়। আর ওই ধোকা তারা ওনার আসছেন ইন থেকে আপনারা ইচ্ছা করলে খাইতে পারবা, বিশ্রামও করতে পারবা এখানে। খাটুক আমি খাটলে তো বুঝতে পারবো আমার লাগে আনছুন না আনছুন না, আপনি চাকু লুকা আর দর্শকরে দেখাই তুইব যে ইনো মাঝে আইলে আপনারা মাগ না খাইতে পারবা। তো আমার সৌজন্যে খাটাওয়ার এটা আমরা প্রিয় আলিম ভাইয়ে এটা খাটিয়া দেখাইরা এবং আমারে খাওয়াইবা আর কি। বিসমিল্লাহ ভাইয়া শুরু করছেন। কালারটা দেখো আপনার, কালারটা কিন্তু খুবই ন্যাচারাল এবং খুবই সুন্দর, অসাধারণ। সুলা যেগুলা সুলা নিউজ ডাটা কিন্তু নতুন তো তাই নতুন কর্মচারী আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিকটা। আর কাটা দিত না তো আমি যে কথা কইছেন না ভাই আমার খাওয়াইরা যে এর লাগে হইরা আমার খাওয়া ভাই তাই না। আনারস খাটটা খুব বেশি পারেন তাই, ফলমূল যেগুলো আছে এগুলো খাটতে পারে না আমরা আলিম ভাইয়ে, খুব সুন্দর। তাই সরিয়ে গেছেন এখন, তাই না আরো জনে মানে স্বর্ণাপন্ন হয়েছেন। এই অবশ্য দেখা যাক একটু বোঝা যায় যে তাই না একটু ফারন তো সে পড়ছে অবশ্য ফিসকারি দিয়ে পানি পড়ে। খাটল জেলা বাঙ্গাওয়ালা বাঙ্গাওয়ার এই সুলের বাজে আমার দিলাইবা না নি? অবশ্যই দোকা আমার ও সুলে তিনটে জেলা খাটো ওলা ফারন কিন্তু আমরা আলিম ভাই ও দোকান বেডিন তো লান খাটা লাগে ওই ধোকা সারা রস পড়ি যার ভাই তোলে সব রস পড়ি যার তোলে দি। আমি জেলা করলাম ওলাও স্বাদ এবং গন্ধ আসলে আপনি যদি আনারস না খাই আপনি বুঝতে পারতেন না যে কত সুস্বাদু একটা জিনিস, একটা ফল। আর এটা তো অনেক উপকারিতা, এটা তো আপনারা সকলে জানেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই আনারস বাগানের বরকত বেশি করিও, কারণ যারা ওইরা এরাও ফ্রি খাইরা আর লইয়া দিবার সময় 2 টাকা দিয়ে আপনার লইয়া গেলে এটা খাদি লইয়া দিব। আনারস সুলানের পরে যে দৃশ্য এগুলা বলা হয়, আপনারা যখন আনারস সুলাইবা সুলাইয়া যদি আপনি স্টাইল করে খাইতে চাই তো ওই স্টাইলে খাইলে আর বেশি মজা পাইবা। খালি লবণ লাগাইবা চাইরো ভাই, লবণ লাগাইয়া আস্তে আস্তে খাইয়া দেখুন না লবণ ছাড়া কি লাগে, লবণ ছাড়া কিলা নাইলে তো জেনারেল ভাই লবণ ছাড়া খাওয়া যায় না রইস ভাই। জি তাই আমরা সিলেটটা কি দাওয়াত দিয়া আমরা স্পেশালি গেস্ট বানাই আমরা রিগার মতো আনছই। আজকে আইয়া আসলে বুঝতে পারলাম যে এই বাগানটা আসলে পরিপূর্ণ। আর আমরা যে আইছি কেন আমরা এখন সম্পূর্ণ ফ্রি খাইলাম, লইয়া দিবার সময় আমরা পয়সা দিয়া 2 টাকা লইয়া দিমু নিতে হবে অবশ্যই। আপনারা যারা আইবা যেই স্বাদ প্রথম যারা আইবা এরা ফ্রি হইবা, ফ্রি হওয়ার লাগে একটা ব্যবস্থা সুব্যবস্থা আছে। আর রয়েছে তুমি পালা মনের মানুষ এখানে আরো যারা আইছেন সকলেও খাইছেন এক কত অসাধারণ। আচ্ছা সিলেটি বাদ দেন, খুব পরিশ্রমী একজন লোক না। আরেকটা পরিচয় হচ্ছে উনি একজন ব্যাংকার, বিএনএজার ব্রাক ব্যাংকের ম্যানেজারের দায়িত্বে আছেন, ওইখান থেকে অফিস করে তারপর আবার এসে এখানে সময় দিচ্ছে। এটা আসলে ফ্যামিলিগতভাবে রিলেটেড তো, বাবা করতেন আমিও করি। এটা পেশনের জায়গা, শখের জায়গা, আসলে শখে কিছু করে, আমি শখে বাগান করি। তো এখানে আমি তো আর করি না লেবার ফাংশনিং, আমরা শুক্র শনিবার ব্যাংক বন্ধ থাকে, শুক্র শনিবারের এই সময়টাতে সপ্তাহে একদিন আমি যদি আসি, আমার এখানে আমাদের বাগানের পরিচালনার জন্য ম্যানেজার থাকেন, এর বাইরেও আর কিছু লোক থাকেন বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত, তারা দে অপারেট দ্য গার্ডেন, তারা পরিষ্কার করা। আমার বাগানের মূল কাজ হচ্ছে পরিষ্কার রাখা। আর আমরা কোনো ধরনের ইনসেকটিসাইড ওষুধ বা কোনো কিছু দিতে হয় না। তো আনারস ন্যাচারালি হয়, ন্যাচারাল আনারসের স্বাদ ন্যাচারাল, খাইলে আপনি এটা বুঝবেন, মুখ খেলাবে না, রসালো পর্যাপ্ত রস থাকবে। দেখতে আপনারা বাজারে যে কাঁচা পাকা আনারস কিনেন লাল লাল, এই আনারসটা এরকম আসলে লাল হওয়ার কথা না। এরকম এটা আমরা পাকা বুঝি কিভাবে, সবুজ হয়ে আসলে পাকা বুঝি, এটাও কিন্তু পাকা। এটা আপনারা বুঝবেন না, বাগানে আসবেন দেখবেন, দেখার পরে বুঝবেন। দেখতে খুব কাঁচা, কিন্তু আবার কাটার পরে মোটামুটি একটা বুঝবেন যেটা পাকা, এই রস আসছে। এটা দেখেন সম্পূর্ণ সুন্দর ন্যাচারাল একটা কালার। খেলাম, থ্যাংক ইউ। বাগানে আসবেন, আপনারা এনজয় করবেন। আপনার বাগানের নামটা হচ্ছে পাইনাপল, এটা দা পাইনাপল মিউজিয়াম। আর আমাদের প্রথম বাগানটা হচ্ছে চানমিয়া পাইনাপল গার্ডেন। দুইটা বাগানই প্যারালাল ভাবে চলে, ওইটা ট্যুরিজম হয়ে গেছে পুরাটাই। আমাদের এখানে ক্যান্টিন আছে। আপনারা এখানে বাগানে তুলে কোনো টিকেটের ব্যবস্থা আছে না ফ্রি? এটাতে আমরা বাগানটা একটু ভিতরে, রাস্তার ভিতরে, মানুষ কষ্ট করে আসে। আপাতত আমরা রাস্তা যেহেতু একটু কষ্ট করে আসে, আমরা ফ্রি খাওয়াচ্ছি, মানুষ কিনে নেয়, এতেই আমাদের হয়ে যায় আপাতত। আর নেক্সট আমরা একটা চালু করতে চাচ্ছি যে আনলিমিটেড পাইনাপেল। আমাদের যদি আমি কাউকে 150 টাকা একটা আমি ফি নিলাম, আর সে মানে সারাদিন
যত সময় থাকবে ইচ্ছা মতো আনারস খাবে, এটা কোনো আর কোনো নাই। তো এইরকম একটা প্ল্যান আমরা করতেছি, যদি এটা করি আমি আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা আসবেন, আনলিমিটেড পাইনাপেল খাবেন সীমিত একটা পয়সা দিয়ে। থ্যাংক ইউ। আমরা সিলেটে অনেক খানাছে অনেক টিলা পড়ে দিয়েছে, ছোট বড় মিলিয়ে অনেক টিলা। আর সিলেটে আসলে টিলা শহর হইতে পারেন, গাছগাছালি প্রাকৃতিক সব সৌন্দর্য লইয়া সিলেট। তো আমরা যদি টিলাগুলার সংরক্ষণ করিয়া আমরা যদি এরকম ছোট ছোট বাগান করতে পারি, যে কোনো বাগান, তো নিজেও স্বাবলম্বী হওয়া যাব, আর সিলেটে আরো প্রাণবন্ত এবং সুন্দরভাবে মানুষের কাছে তুলিয়া ধরা যাব। আর আমরা আনারস খাইবা, এগু লবণ লাগাই আনারস খাওয়া লাগে না, এগু এমন মিঠা আনারস এমনি খাওয়া যায়, চিনির মতো। নিজে খাইছি, সবাই খাওয়াইছি, খুবই মিঠা। ধন্যবাদ সাথে থাকার লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।